বিসমিল্লাহির রহমানির রহিম। একজন লিখেছেন, ইদানিং মাদানী আলেমদের মাঝে বিভিন্ন বক্তব্যের মধ্যে খুব মতবিরোধ লক্ষ্য করা যায়, পরস্পর বিরোধী বক্তব্য শোনা যায়। মাদানীদের মানহাজ কি এক নয়? এক্ষেত্রে মদিনার মানহাজ সম্পর্কে কিছু বলবেন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিমধ্যে আমরা বিভিন্ন মাদানী আলেমদের মাঝে এই ধরনের মতবিরোধপূর্ণ বক্তব্য লক্ষ্য করে আসছি। ঠিকই বলেছেন আপনি, পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে, কোনো সন্দেহ নেই, থাকতে পারে। বিশেষ করে যে সমস্ত মাসাইলের ক্ষেত্রে ইজতিহাদ করার অবকাশ রয়েছে, মিম্মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, মানে এমন মাসআলা বা এমন বিষয় যেগুলোর মধ্যে ইজতিহাদ এবং ইখতিলাফের অবকাশ রয়েছে, সুযোগ আছে, সেই সব মাসআলার ক্ষেত্রে মূলত আলেমদের মতবিরোধ হতে পারে, আলেমদের ভিন্ন বক্তব্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গি এর ভিন্নতা থাকতে পারে। কারো দৃষ্টিভঙ্গি এক ধরনের হতে পারে, আবার আরেকজন আলেমের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এটি আসলে মতবিরোধ বলার কোনো অবকাশ নেই, এটাকে নিয়ে অনেক বড় পার্থক্য দেখানোর কোনো সুযোগ নেই। আর এই কারণেই তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাযহাব এবং বিভিন্ন ইখতিলাফ ওলামায়ে কেরামদের মধ্যে রয়েছে, এবং এই ইখতিলাফ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে তাবিঈদের যুগেও ছিল, তবে তাবিঈনদের যুগেও ছিল, পরবর্তী যুগেও মূলত এই ধরনের ইখতিলাফ বা মতবিরোধ দেখা দিয়েছে। তাই এই ইখতিলাফকে নিয়ে বড় ধরনের ইফতিরাক, বিচ্ছিন্নতা, অথবা বড় ধরনের নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করা, মত পার্থক্যর লেশ ধরে সেখানে পরস্পরের মধ্যে একটা সংঘাত, সংঘর্ষ তৈরি করা, এটা কোনোভাবেই উচিত না। এটাই হচ্ছে তাফাররুক, এটা ইসলামে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে সেটাই বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না পরস্পর, তোমরা নিজেদের দিন নিয়ে বিচ্ছিন্নতা তৈরি করো না। এই বিচ্ছিন্নতা ইসলামের মধ্যে কোনোভাবেই কাম্য নয়। এখানে আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে মতবিরোধ এবং মতপার্থক্য অথবা সাংঘর্ষিক বক্তব্যের কোনো কারণ নেই। একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে হয়তো কোনো বিষয় সম্পর্কে মাসালা না জানার কারণে, সুস্পষ্ট তাহকিক না থাকার কারণে তিনি হয়তো একটা বক্তব্য তিনি পছন্দ করেছেন এবং সেই বক্তব্য দিয়ে দিয়েছেন, এটাও একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে কোনো দৃষ্টিভঙ্গির সাথে যদি তার সুনির্দিষ্ট সংকীর্ণতা থেকে যায়, সেটা কোনো গ্রুপের সাথে, কোনো গোষ্ঠীর সাথে, কোনো দলের সাথে যদি কারো সুনির্দিষ্ট কোনো সংকীর্ণতা থেকে যায় অথবা সম্পৃক্ততা থেকে যায়, ফলে সেটাকে প্রমোট করার জন্য, সে বক্তব্যটাকে তুলে ধরার জন্য যদি কেউ তিনি বক্তব্য দিয়ে থাকেন এবং তাদের বক্তব্যকে সাপোর্ট করার জন্য চেষ্টা করেন, অথবা তার নিজের বক্তব্যটাকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন, তাহলে সেখানে মতবিরোধ হতে পারে, সেখানে মতপার্থক্য হতে পারে। সেটা ইজতিহাদি ইখতিলাফ নয়, মূলত সেটা হচ্ছে মূলত সংকীর্ণতার কারণে হতে পারে। কারণ ওই জাহিলি সমাজ থেকে আরম্ভ করে যুগে যুগেই মূলত ইসলামের মধ্যে যে বিপর্যয় তৈরি হয়েছে, বিপর্যয়ের মধ্যে একটা মৌলিক দিক ছিল, সেটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। আরেকটি মৌলিক দিক হচ্ছে আর তাকলিদ আল-আমী, অন্ধ যে অনুসরণ রয়েছে, এই অন্ধ অনুসরণের কারণে। আরেকটি হচ্ছে তাহাজ্জুব, দলীয় দৃষ্টিভঙ্গির দিকে ধাবিত হওয়ার কারণে একদল লোক আসলে মনে করেন যে তার দলের বক্তব্যটাকেই তাকে প্রাধান্য দিতে হবে, এবং দলের এই কথাটাকেই স্টাবলিশড করার জন্য, সেটাকে প্রমোট করার জন্য তিনি তার বক্তব্য সেভাবে দিয়ে থাকেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মাদানী মানহাজ এর অনুসরণ না করে থাকেন, তাহলে তিনি হয়তো তার এই ধরনের বক্তব্য আসতে পারে, সাংঘর্ষিক বক্তব্য হতে পারে। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইখতিলাফের বিষয়টি অত্যন্ত সে সমস্ত ক্ষেত্রে সীমাবদ্ধ থাকা উচিত যেখানে ইখতিলাফের মানে বৈধতা রয়েছে, যেখানে ইখতিলাফ করার মতো সুযোগ আছে। কিন্তু যে সমস্ত মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ করার বৈধতা নেই অথবা ইখতিলাফের কোনো অবকাশ নেই, বরং এই মাসআলাগুলো খুবই স্পষ্ট, তাহকিক না থাকলে আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে, তাহকিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরা চেষ্টা করে তাহকিক করার জন্য অনুরোধ করব। এরপর আপনি বলেছেন যে তাদের মানহাজ কি এক নয়? অবশ্যই যারা নিজেদেরকে মাদানী হিসেবে পরিচয় দেন অথবা মাদানী আলেম, তাদের মানহাজ এক হবে, কারণ মদিনার মানহাজ তারা অনুসরণ করবেন। আর মদিনার মানহাজ হচ্ছে সালফে সালিহিনের মানহাজ। মদিনার মানহাজ হচ্ছে আল মানহাজুল ওয়াসাতি, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমাদেরকে এভাবেই
উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত হিসেবে করেছি। মধ্যম পন্থার অনুসরণ করার বিষয়টি মূলত মদিনার আলেমদের কাছে আমরা পেয়েছি, মদিনা ইউনিভার্সিটির আলেমদের কাছে আমরা পেয়েছি, বড় বড় স্কলার যারা আছেন মদিনাতে তাদের কাছ থেকে আমরা সেটা পেয়েছি। মধ্যম পন্থা অনুসরণ করা, সেখানে প্রান্তিকতা নেই, সীমালঙ্ঘন নেই, সংকীর্ণতা নেই, বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই, কোনো ধরনের এফরাত এবং তাফরিদ যেটাকে বলা হয়ে থাকে সেই ধরনের কোনো কিছুই মূলত এই মানহাজের মধ্যে নেই। এই মানহাজের মধ্যে আরেকটি বিষয় আছে, সেটা হলো আর রাদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যাবর্তন করা। প্রত্যেকটি ক্ষেত্রেই যদি কোনো বিষয়ে আমাদের মতবিরোধ হয়, কোনো বিষয়ে মত পার্থক্য তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব? আমাদের সমাধান আমরা কোথায় খুঁজবো? আমরা কি সমাধান কি দলের কাছে গিয়ে খুঁজবো, কোনো ব্যক্তির কাছে গিয়ে খুঁজবো, কোনো গোষ্ঠীর কাছে গিয়ে খুঁজবো? না, এই সমাধান আমরা কোরআন এবং হাদিসের কাছে গিয়ে খুঁজবো। সেটা মদিনার আলেমদের কাছে স্পষ্ট হয়েছে, তারা স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানহাজ কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন ঠিক একই মানহাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ তৈরি হয় তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করো, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও। তাই আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই মদিনার মানহাজ, এটি একটি মানহাজ। এই মানহাজে যারা অনুসরণ করবে না, আপনি খেয়াল রাখুন, তারা নিজেদেরকে মাদানী পরিচয় দিলেও মূলত তাদের প্রকৃত পরিচয় মাদানী নয়, বরং তাদের পরিচয় হচ্ছে নাদানী। তারা আসলে না জানার কারণে মূলত এই অবস্থার মধ্যে রয়েছে। তারা মদিনার যে মানহাজ রয়েছে, মদিনা ইউনিভার্সিটির যে মানহাজ রয়েছে, সেই মানহাজ নিজেরা কাবুল করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। ফলে তারা এই যে নিজেদেরকে মাদানী পরিচয় দিলেও মূলত তারা মাদানী নয়, তারা হচ্ছে নাদানী, অর্থাৎ তাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা নেই। তারা সত্যিকার মানহাজের উপর প্রতিষ্ঠিত হতে পারেনি। তারা হয়তো ব্যক্তিগত চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত রয়ে গিয়েছে, অথবা ব্যক্তিগত সংকীর্ণতার উপর রয়ে গিয়েছে, অথবা নিজে যে দল এবং গোষ্ঠীর সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে সেই দল এবং গোষ্ঠীর বক্তব্যকে প্রাধান্য দেওয়ার জন্য নিজেকে প্রমোট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে তারা নিজেদেরকে মাদানী পরিচয় দিলেও আপনি কিন্তু ক্লিয়ার জেনে নিন, ক্লিয়ার স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে তারা মাদানী নয়। তারা মাদানী পরিচয় দিচ্ছে কিন্তু তারা সত্যিকার অর্থে মাদানী নয়। মাদানী হচ্ছে যারা মদিনার মানহাজকে নিজেদের জন্য গ্রহণ করেছে, সেটাকে প্রমোট করার জন্য, সেই দাওয়াতকে গ্রহণ করার জন্য প্রমোট করেছে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত, যে মিশন, মদিনার যে দাওয়াত রয়েছে, যে দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই দাওয়াত এর অনুসরণ যারা করবে, সেই মানহাজের সেই কর্মনীতির যারা অনুসরণ করবে, তারাই সত্যিকার মাদানী। এবং তাদের বক্তব্যের মধ্যে খুব বেশি বিষয়ে আপনি বিরোধ পাবেন না। আকিদার কত বিষয়ে তাদের বক্তব্যের মধ্যে বিরোধ পাবেন না, মানহাজের বিষয়ে তাদের বক্তব্যের মধ্যে বিরোধ পাবেন না। তাদের বক্তব্যের মধ্যে মৌলিক ইসলামের যেই শাআয়েরগুলো রয়েছে, ইসলামের মৌলিক যে সমস্ত বিধিবিধান এবং রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বিরোধ পাবেন না। তাদের বক্তব্যের মধ্যে আপনি ইসলামের যে সমস্ত উসুলগুলো রয়েছে, মূলনীতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বিরোধ পাবেন না। কিছু ফুরুএর ব্যাপারে, কিছু জুজিয়াতের ব্যাপারে, কিছু মাসলা মাসাইলের ব্যাপারে হতে পারে তাদের মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে, এবং সেটা ইজতিহাদের কারণে এই মতপার্থক্য হতে পারে। তাই এই ইজতিহাদি ইখতিলাফের কারণে আপনি মাদানী আলেমদের মধ্যে যে বিরোধের কথা উল্লেখ করেছেন সেটা সঠিক নয়, বরং মদিনার মানহাজ হচ্ছে একটি, সেটা হচ্ছে আল ওয়াসাতিয়্যা। সেখানে আলেমদের মর্যাদা দেওয়া হয়ে থাকে, ইমামদের মর্যাদা দেওয়া হয়ে থাকে, এবং সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যার্পণ করার মানহাজ, আর সেটা হচ্ছে সলফে সালেহিনের মানহাজ। আসুন আমরা এই বিষয়টি ভালো করে উপলব্ধি করি, এক্ষেত্রে আমরা বিভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই। কেউ যেন আমাদেরকে মাদানী পরিচয় দিয়ে বিভ্রান্ত না করে, সেটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড়